আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা আজকে নবম দশম শ্রেণীর 3.1-এর 15 নম্বর অঙ্কের সমাধান করব। তো আমরা এই অঙ্ক কিন্তু আগেও দিয়েছি। তো অনেকেরই সমস্যা হচ্ছে, এর জন্য আমরা আবারও এই অঙ্কের সমাধান করে তোমাদের দেখিয়ে দেব। তো এর মধ্যে আমাদের কিন্তু একজন কমেন্টস করেছিলেন, মোহাম্মদ মিলাদ হোসেন নামের এক শিক্ষার্থী। তো মোহাম্মদ মিলাদ হোসেন অঙ্কটি অবশ্যই ভালো করে দেখবে। তো দেখো, এখানে দেওয়া আছে a to the power 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b to the power 4 ইকুয়াল 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 হলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এর মান বের করতে হবে। তো এর জন্য আমাদের এখান থেকে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের যেমন মান রয়েছে, আমরা এখান থেকে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মান বের করে নেব। তো করার পরে আমরা যদি এটাকে যোগ বিয়োগ করি তাহলে আমরা কিন্তু এই দুইটা মান পাবো। তাহলে এর জন্য আমরা দেখো লিখে নেব, দেওয়া আছে, আমরা এই মানটা আগে লিখে নেব। দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 8, 4, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 এবং আরেকটা দেওয়া আছে যেটা a to the power 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b to the power 4 ইকুয়াল এখানে 8 দেওয়া আছে। তো আমরা এখান থেকে কিন্তু মানটা বের করব। তো এর জন্য আমাদের এখানে সূত্র তৈরি করতে হবে। তো যে সূত্র আমরা তৈরি করব, এখান থেকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র তৈরি করব। আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। তো আমরা এখান থেকে প্রথম থেকে a স্কয়ার এবং লাস্ট থেকে b স্কয়ার তৈরি করব। দেখো, তাহলে স্কয়ার, আমরা স্কয়ারকে যদি স্কয়ার করি তাহলে এটা হবে a টু দি পাওয়ার 4 প্লাস এখান থেকে আমরা যদি বি স্কয়ারকে স্কয়ার করি তাহলে হবে বি টু দি পাওয়ার 4। এখন আমরা এটা বুঝে নেব যে এ স্কয়ার, আমরা এ স্কয়ারকে কিন্তু এ বলছি এবং বি স্কয়ার, তাহলে আমরা বি স্কয়ারকে বি বলছি। তাহলে এখন এ স্কয়ারকে এ এবং বি স্কয়ারকে বি ধরে আমরা মাঝখানে 2ab লিখবো। এর মতো করে আমরা এ স্কয়ার এবং বি স্কয়ার পেয়েছি, যেখানে এ এর মান হচ্ছে এ স্কয়ার এবং বি এর মান বি স্কয়ার। তো মাঝখানে যেহেতু 2ab আছে, তো আমরা এখানে এ স্কয়ারকে এ এবং বি স্কয়ারকে বি ধরে আমরা মাঝখানে 2ab লিখবো। তাহলে 2ab। তাহলে এখন দেখো, এখানে কিন্তু আমাদের এখানে ছিল যে এ স্কয়ার এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তো এটা কিন্তু ঠিক আছে, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 ঠিক আছে, কিন্তু এখানে আমাদের এখানে ছিল শুধুমাত্র এ স্কয়ার বি স্কয়ার, আমরা নিচ্ছি 2 স্কয়ার বি স্কয়ার, কারণ আমরা এটাকে সূত্র তৈরি করার জন্য আমরা এখানে এক মানে বেশি নিয়েছি, মানে ছিল স্কয়ার বি স্কয়ার, আমরা নিয়েছি 2 স্কয়ার বি স্কয়ার। তো এই জন্য আমরা এখান থেকে আবারও স্কয়ার মানে স্কয়ার বি স্কয়ার আমরা বিয়োগ করে দেবো। তাহলে স্কয়ার বি স্কয়ার। তো এখন দেখো, যদি 2 স্কয়ার বি স্কয়ার থেকে স্কয়ার বি স্কয়ার বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আবারও এইটা চলে আসে। তো আমরা সূত্র তৈরি করতে হলে আমাদের এইভাবে অঙ্কটি সাজাতে হবে। তো আমরা এখন এখানে লিখবো সমান, এখানে ছিল 8। তো এখন এখান থেকে আমরা জানি যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এ স্কয়ারকে এ এবং বি স্কয়ারকে বি ধরে এ প্লাস বি হোল স্কয়ার লিখবো। দেখো, এ প্লাস বি হোল স্কয়ার। তো এরপরে মাইনাস, এখানে আমরা এ বি কে একসাথে লিখবো। তাহলে এ বি একসাথে লিখলে হবে হবে এ বি এর উপর স্কয়ার সমান এখানে হবে 8। তো এখন আমরা দেখো, এখানে সূত্র, আবারও সূত্র পড়েছে। এখানে কি সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ বলতে কি আর বি বলতে কি? এখানে এ বলতে আমরা দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা এ কিন্তু এই সম্পূর্ণটাকে এ বলছি এবং এ বি কে আমরা বি বলতেছি, যার কারণে এখানে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এ বলতে কি বলতেছি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার কে, আর বি বলতে বলতেছি শুধুমাত্র এ বি কে। তাহলে আমরা এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার কে এ ধরে এবং এ বি কে বি ধরে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো এখানে। তাহলে এখানে হবে দেখো এ, আমরা কিন্তু এ লিখলাম, প্লাস বি, আমরা এখানে এটা কিন্তু বি, তাহলে এ প্লাস বি হলো ইন্টু আবারও এ মাইনাস বি সমান এখানে 8 ছিল 8। তো এখন এখান থেকে আমরা যেহেতু স্কয়ার, এখানে দেখো সাজিয়ে লিখি আগে। এখানে আমরা লিখবো আগে এ স্কয়ার, এরপরে প্লাস এ বি প্লাস এ বি স্কয়ার এবং এখানে হচ্ছে এ স্কয়ার মাইনাস এ বি
প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। তাহলে এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান 4 এটা দেওয়া আছে, তো আমরা এই মানটা এখানে বসাবো। তাহলে এখানে 4 আর এখানে আছে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান এখানে 8। তাহলে আমাদের প্রয়োজন শুধুমাত্র স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, তো এই জন্য আমরা এখানে রেখে দেব স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান এখানে 8 ছিল, এখানে কিন্তু 4, এখানে স্কোয়ার এবি এবং বি স্কোয়ার সাথে গুণ আছে, তো আমরা এটাকে ভাগ করে দেব 4। তাহলে এখানে কাটলে এখানে থাকবে 2, অর্থাৎ এখান থেকে আমরা পাবো স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান 2। আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে নেব, এটা হচ্ছে 2 নম্বর, আর 1 নম্বরটা আমরা এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ দেব, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখন ক নম্বর এবং খ নম্বর অঙ্কে এই দুইটা সমীকরণ যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা দুইটা মান পাবো। তো দেখো কিভাবে এটা। তো দেখো ক নম্বর অঙ্কে কিন্তু এখানে আমরা দুইটা সমীকরণ লিখে নিয়েছি, যেটা মান আমাদের দেওয়া ছিল এটা, আর আমরা ওই পাশে কিন্তু বের করেছি যে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মান 2 বের করেছি। তো আমরা এটাকে 1 এবং 8 কে 2 নম্বর সমীকরণ ধরেছিলাম, তো আমরা দুই সমীকরণ লিখে নিলাম। তো আমরা এখন এখান থেকে যদি দুইটা সমীকরণ আমরা যোগ করে দিই তাহলে আমরা মান পাবো। দেখো তাহলে এখানে লিখবো যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করি। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ কি ছিল, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, আর 2 নম্বর ছিল এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে এখানে কিন্তু প্লাস এবি মাইনাস এবি কাটবে, শুধু থাকবে এ স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে হবে 2 স্কোয়ার, আর এখানে প্লাস বি স্কোয়ার যোগ করলে হবে 2 বি স্কোয়ার সমান 4 এবং 2 যোগ করলে হবে 6। তাহলে এখান থেকে আমরা 2 দেখো কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে 6। তাহলে আমরা এখন পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6, এখানে 2 গুণ ছিল এখানে ভাগ, তাহলে 2 ভাগ হলো, তাহলে এখানে থাকবে 3। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আসবে 3। এটা হচ্ছে ক নম্বর অ্যান্সার। তো আমরা এখন খ নম্বর করবো। দেখো এখানে খ নম্বর আমরা পাশেই করব। এখানে হচ্ছে খ নম্বরে এই দুইটা সমীকরণ আমরা আবারও বিয়োগ করব, অর্থাৎ আমরা এই যে দুইটা সমীকরণ পেয়েছিলাম এটা দেওয়া ছিল এবং এটা আমরা মান বের করেছি, তো এই দুইটা সমীকরণ আমরা বিয়োগ করব। দেখো তো দেখো আমরা লিখবো যে 1 নম্বর সমীকরণ হতে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি। তাহলে এখন দেখো বিয়োগ করলে হবে কি, যে 1 নম্বর সমীকরণ ছিল এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান 4 ছিল, আর এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান ছিল 2। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের এখানে কিন্তু সাইন চেঞ্জ হয়, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটি নিচেরটার সাইন চেঞ্জ হবে। তাহলে এখানে কিন্তু এ স্কোয়ার আগে প্লাস আছে, আমরা এটাকে মাইনাস ধরবো, এবির আগে মাইনাস এটাকে প্লাস ধরবো, বি স্কোয়ারের আগে প্লাস এখানে মাইনাস ধরবো, 2 এর আগে প্লাস আছে আমরা এখানে মাইনাস ধরবো, আমরা কিন্তু সাইন চেঞ্জ করে নিলাম। তো এটা ছিল প্লাসের স্কোয়ার, এটা মাইনাস স্কোয়ার কাটলো, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটলো, থাকলো কি এবি প্লাস এবি। তাহলে এবি আর এবি যোগ করলে হবে 2ab সমান 4 থেকে 2 বাদ যাচ্ছে, তাহলে এখানে হবে 2 অর্থাৎ 2। তাহলে আমরা এখান থেকে এবি সমান কি লিখতে পারি, এবি সমান হবে 2 আছে এবং এই 2 এখানে গুণ ছিল, এই পাশে এসে ভাগ, তাহলে কাটলে আমাদের এখানে কিন্তু 1 থাকে, বা এবি সমান 1। এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। তো আশা করি তোমরা সম্পূর্ণ অঙ্ক ভালো করে দেখেছো এবং বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী সময়ে পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ধন্যবাদ।